তো ব্যাপারটা হচ্ছে কি, মানে কি বলবো তোমাদের, আমি এরকম একটা জিনিস বলছি যেটা শুনলে তোমাদের একটু খারাপও লাগতে পারে, একটু ভালোও লাগতে পারে আর কি। আমি ওটা ব্যাপারটা বলে বুঝতে মানে কেমনভাবে বুঝাবো তোমার, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে মালিক মানে যে আমার দাদা, মানে আমাদের যে দাদা বাপি দাদা, মানে কী হয়েছে বলো তো, আমি ইউটিউব চ্যানেল খুলছি, তো আমি তো তোমাদের সাথে একটু শেয়ার, মানে আমার তো পয়সা ইনকাম করার কোনো টার্গেট মার্কেট নাই ইউটিউবের, কারণ আমি জানি কেন ভালো হবে না, কারণ আমি ওই অত বড় বড় ব্লগার না, আমি হচ্ছে ছোট্ট মিনি ব্লগার, এমনি বালসাল ব্লগার, মানে যে আমি কী কী করলাম সেগুলো যাতে সারি দিই তোমরা, যাতে দুই একজনে দেখলেই আমার খুশি। এখন ব্যাপার হচ্ছে কি, এখন আমাদের যে বাপি দাদা সে মানে যে দোকানে আমরা কাজ করি আর কি সবাই মিলে, তোমরা দেখেছো আমার আগের ব্লগে। এখন ওখানে কি হয়েছে যে ওরা বলেছে যে কিছু বলেনি আর কি, মানে ওই যে আমাদের যে ভাই আছে জাকির, তোমার দেখিস হয়তো, যে বাজে কোথায় হাত দিয়েছিল, এখন ও কিচেনের ভিতরে বসে ভিডিও করে অনলাইনে পোস্ট করে। মানে একটা জিনিস কি বলো, খাবার দাবার জিনিস না, কখনো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে নেই, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বলতে খাওয়ার জিনিস পোস্ট করো, বাট ওই কিচেন কোথাও গিয়ে দেখো, কোনো তোমরা যত যাই দেখেছো ফার্স্টগুলোকে ভিডিও দেখেছো, কখনো কিন্তু কিচেনে ভিডিও করতে দেয় না। কেন দেয় না বলো তো, কিচেনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে না, যতই রাখার চেষ্টা করেও থাকে না। কারণ কী বলতো, যখন রান্নাবাড়ি করে না তখন কার্বন ডাই অক্সাইডে তখন ওই যে লিকুইডের মতো যে সাদা কালো পড়ে যায়, নোংরা হয়ে যায়। কারণ যখন মারে তখন কথা তুমি এখন একটা ট্রিপল রাইস মারবা, ট্রিপল রাইস মারার সময় কড়াই নাড়ানোর সময় তখন দেখবা বাইরে কিছু পড়ে যায়, সেরকম ওখানেও পড়ে মরে যেত। এখন ওইসব ব্যাপার নিয়ে আর বাপি দাসকে অনেক কথা বলেছে ওকে, যে ভিডিও করিস কিচেনে, যে ভিডিও করবি তার ফোন ভেঙে দেবো, এটা সত্যি তো বলতে কী বলো, যদি ওখানে আমি থাকতাম না, আমিও এই জিনিসটাই বলতাম বা আমি এই জিনিসটাই করতাম।